পূজা, তোমার লাঞ্চ প্যাক করা হয়ে গেছে? হ্যাঁ বৌদি, হয়েই গেছে। দাদার একটু দেরি হয়ে যাচ্ছে, তুমি তো ওইদিকে কাজে ব্যস্ত ছিলে, তাই জন্য ভাবলাম আমি গুছিয়ে দিই। দাদা, তোর লাঞ্চ বক্সটা। কি ব্যাপার, আজকে কোন দিকে সূর্য উঠেছে? আমার বোন আজকে আমার জন্য লাঞ্চ প্যাক করে নিয়ে এসেছে। আরে না না, বৌদি কাজে একটু ব্যস্ত ছিল, তাই জন্য আমি নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। বৌদি চলো একসাথে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই, একা একা খেতে না আমার একদম ভালো লাগে না। চলো বৌদি। তুমি খেয়ে নাও, আমার এখন অনেক কাজ পড়ে আছে, খাওয়ারও তো সময় নেই আমার। আরে বাবা, এই বাড়িতে যখন কটা দিনের জন্য ঘুরতে এসেছে তখন সেভাবে থাকুক না। বাড়ির সব বিষয়ে মাথা ঘামানোটা কি ওর খুব দরকার? সবকিছুতে বড্ড বেশি নাক গলায়। বৌদি, বৌদি বলছি চলো না আমরা দুজনে মিলে বাইরে গিয়ে একটু মুভি দেখে আসি, তাহলে খুব মজা হবে। না তুমি যাও, আমারও সব ভালো লাগছে না। আরে বৌদি চলো না, যদি বাইরে একটু ঘুরতে যাওয়া যায় তাহলে দেখবে তোমার মুডটা একদম ফ্রেশ হয়ে যাবে। চলো না প্লিজ। আমি তো তোমাকে একবার বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তোমার কি কথা কানে যাচ্ছে না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যখন ফিরবো তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো। না, আমার কিছু লাগবে না, এখন যাও তো এখান থেকে, আমাকে নিজের কাজ করতে দাও। হ্যাঁ বলো। হ্যালো পায়েল, হ্যাঁ বলো। শুনলাম তোমার শরীরটা নাকি খুব খারাপ লাগছে, কি হয়েছে? তুমি তুমি কি করে জানলে? আমি তো তোমাকে কিছু বলিনি। পূজা ফোন করেছিল, ওই আমায় বললো তুমি নাকি অসুস্থ হয়ে সোফায় বসে আছো। ধুর, পূজার কি আর কোনো কাজ নেই রাহুল? ওকে ডাক্তার, সব বিষয়ের বড্ড বাড়াবাড়ি। আরে তুমি এভাবে কেন বলছো? ও তো তোমার শরীরের কথা চিন্তা করেই আমাকে এই কথাটা বলেছে। এই শোনো, ওসব চিন্তা টিন্তা কিছু না, যত সব আদিক্ষেতা। আমি ঠিক আছি, রাখো এবার। পায়েল থামো, কি হচ্ছে কি এইসব? তুমি হয়তো ওকে কিছু বলেছো, তাও নিশ্চয়ই কিছু একটা দেখেছে, না হলেও কি করে জানলো? ও তোমার কথা চিন্তা করে বলেই না আমাকে ফোন করে এই কথাটা বললো। দেখো রাহুল, আমি সম্পূর্ণ সুস্থ, আমি একটু শান্তিতে থাকতে চাই, প্লিজ আমার মাথাটা গরম করো না। দেখো পায়েল, তোমার যদি শরীর খারাপ হয় তাহলে সেটা লুকিও না, তুমি আমাকে বলো, আমি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে। বৌদি বলছি আজকে রাতে খাবারে কি ব্যবস্থা করবো, তুমি দাদাকে কিছু বলে দিয়েছো? তোমার সমস্যাটা কি বলো তো পূজা? তখন থেকে কি শুরু করেছো তুমি? কেন বৌদি, আমি তো শুধু রাতের মেনুটাই জিজ্ঞাসা করলাম। কখনো বলছো বৌদি চলো মুভি দেখতে যাই, কখনো বলছো বৌদি এটা করো ওটা করো, বাড়িতে কি আমি একটু শান্তিতে থাকতে পারবো না? না না বৌদি, আসলে তোমার শরীরটা ভালো নেই, তাই ভাবলাম। কিছু ভাবতে হবে না তোমাকে, দয়া করে আমার সামনে থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, বেরিয়ে যাও। তুমি চলে এলে?